সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে দেশবাসী যে কষ্ট স্বীকার করছেন, বিশেষ করে গৃহস্থালিতে আমাদের মা বোনেরা, ইন্ডাস্ট্রিজে আমাদের উদ্যোক্তারা কিংবা গণপরিবহনের কারণে সাধারণ মানুষ যে কষ্ট স্বীকার হচ্ছেন, সরকারের তরফ থেকে আমরা দুঃখ প্রকাশ করেছি। দেশে ভাসমান এলএসডি টার্মিনাল বন্ধ থাকায় গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট চলছে। বাসাবাড়ির রান্নাঘর থেকে শুরু করে শিল্প কারখানা ও গণপরিবহন সব জায়গায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এই সংকট দ্রুত কাটাতে মালয়েশিয়ায় সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি পাঠানোর পর ২৮ জুলাই দুপুরে তার সাথে ফোনে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। গ্যাসের জন্য ভাড়া মারতে পারতেছি না, তো যাই 2-4টা মারতে পারতেছি, এই জন্য আমরা বাড়তি ভাড়া নিতেছি আর কি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের এই সংকট কাটাতে তাদের দেশের পক্ষ থেকে যা যা করা সম্ভব তা করা হবে। আজ সচিবালয়ে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম আরও জানান, গ্যাস সংকটের কারণে মানুষের যে কষ্ট হচ্ছে তার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, বন্ধ থাকা টার্মিনালটি চালু হলে দিনে 50 থেকে 55 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে দেশবাসী যে কষ্ট স্বীকার করছেন, বিশেষ করে গৃহস্থালিতে আমাদের মা বোনেরা, ইন্ডাস্ট্রিজে আমাদের উদ্যোক্তারা কিংবা গণপরিবহনের কারণে সাধারণ মানুষ যে কষ্ট স্বীকার হচ্ছেন, সরকারের তরফ থেকে আমরা দুঃখ প্রকাশ করেছি। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। আপাতত বিকল্প উৎস থেকে দ্রুত গ্যাস আনার অনেক চেষ্টা করছে সরকার, আর পেট্রোবাংলা সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।